মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, সাথে অনেক ভালোবাসা। তো সকাল সকাল দেখো কাজে লেগে পড়েছি। এখন কিন্তু অনেক সকাল, এখন কটা বাজে জানো? 6:45 বাজে। উঠেছি হচ্ছে 5:20-তে। তারপরে উঠে কিছু কাজকর্ম করলাম, গ্যাস মুছলাম, ব্রাশ করলাম, এই সব কাজকর্ম করে তারপরে দেখো ঘর মোছার কাজে লেগে পড়েছি। আর আজকে হচ্ছে রায়ের ফার্স্ট ডে স্কুল, তো তাই জন্যই তাড়াহুড়া। গুড মর্নিং। এই দেখো এদিকেও রেডি, স্নান খাওয়া সব হয়ে গেছে। ওইখানে পাখার হাওয়ায় বস, চুলটা গোড়াটা ভিজা, তো এই যে গোড়াটা ভিজা, যে বস। চলো এবারে হচ্ছে অন্য কাজ করব। বর্মশাই 7:10 হতে চললো। বর্মশাই চা খাবে, আর হচ্ছে এই যে চা করে রেখেছি, আমি খেলাম, সব হয়ে গেছে। আর এদিকে এই যে রায়ের জন্য খিচুড়ি আর আলু ভেজেছি সকালবেলায়, দেখো দেখতে পাচ্ছ? এই যে কি করে দেখাই বলো তো, এই দেখো খিচুড়ি করেছি, সবজি দিয়ে ভালো করেই করেছি, কুমড়ো পটল টমেটো দিয়ে, আর হচ্ছে আলু ভেজে দিয়েছি গোল গোল করে। রায়ের খাওয়াও হয়ে গেছে, আর রাই একা একা খেয়েছে। এখন বর্মশাইটা গুছাবো, চলো পরে কথা বলছি। এই যে রেডি সকালবেলা। কি দেবো? হ্যাঁ সে তো আমি জানি, আমাকে দিতে হবে। এখন বেরোবো, রাইকে দিতে যাব। প্রচন্ড গরম লাগছে, গরমে আর ভালো লাগছে না, খুব গরম লাগছে। আর ওই জোড়ায় রেডি। রায়ের ইউনিফর্ম দেয়নি, ওই জন্য ড্রেসেই যাচ্ছে। এখনো টাইম আছে হাতে। রাই রেডি, চলো তাহলে রাইকে দিয়ে আসি। রায়ের ফার্স্ট ডে স্কুল, নিউ স্কুল, আজকে ফার্স্ট ডে। চলো টাটা, পরে কথা বলবো। আর স্কুলে গিয়েও ভিডিও করতে পারবো কিনা জানি না, কারণ ফার্স্ট দিন তো একটু দেখাশোনাও করতে হবে। চলো পরে আবার তোমাদের সাথে কথা বলবো। বেরিয়ে পড়লাম রাইকে নিয়ে। এই যে মাকে ছাড়া তো যাবেই না, যতই বাবা যাক। আর যেহেতু ফার্স্ট ডে, একটুখানি ওর ভেতরেও একটুখানি মানে মনের ভেতরে একটু ভয় ভয় রয়েছে, একটু টেনশানও কাজ করছে, যেহেতু একদম নতুন স্কুল। তো চলো স্কুলে এসে দেখো পৌঁছিয়েও গেলাম, আর তোমাদের সাথে একটুখানি স্কুলের ভেতরের পরিবেশটাও শেয়ার করলাম। তবে মেন গেট থেকেই করলাম, কারণ এর থেকে মানে এর ভেতরে মেন গেটের ভেতরে গার্জিয়ান ঢোকা অ্যালাউ নেই, একমাত্র মানে ফাদারের সাথে যদি দেখা করার ব্যাপার থাকে তাও সেটা টাইমে। তো যাই হোক, স্টুডেন্টরা দেখো এক এক করে ঢুকছে, আর রাই ইতিমধ্যে ঢুকেও গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ওকে একটুখানি মানে কি বলবো বুঝিয়ে শুনিয়েই পাঠালাম, তো সে সময় আর ফোনটা অন করলাম না। তারপরে দেখো বাড়ি চলে এসেছি ওকে দিয়ে, আর আমার মনের ভেতরটাও না একটুখানি টেনশান কাজ করছে। আর বলতে পারো আজকের দিনটা মনটা ভালোই নেই, কারণ একদম নতুন স্কুল, কি করছে না করছে, তো মনটা খুবই খারাপ আর খুবই টেনশানেও আছি। এতটা টাইম একা একা থাকবে, কোনো ফ্রেন্ড হবে কি না, কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারবে কি না, তো সব কিছু নিয়েই মনটা ভালো নেই আজকে। আর এদিকে বরমশাই টিফিনও করে দিলাম, বরমশাই যথারীতি টিফিন খেয়ে বেরিয়েও গেছে। তারপরে অনেকটা সময় পরেই তোমাদের সামনে আসছি, তবুও খুব একটা বেলা হয়নি। আর এদিকে দেখো ডিম কষা করে নিচ্ছি, এটা অবশ্য এবেলার জন্য না, এটা ওবেলার জন্যই রেখে দেব, মানে রাত্রে এটা খাওয়া হবে। আর রায়ের এই সকালে স্কুলটা, যদিও আগের স্কুলটাও সকালেই ছিল, কিন্তু এটা একটু আগে বলে, নতুন নতুন বলে সব কিছুই মানে একদম নতুন তো, আর টাইমিংটাও একটু আগে, তো ওই কারণে না আমারও কাজবাজটা একটু সকাল সকালই হয়ে যাচ্ছে, রান্না বান্না টোটালটা। আর রাইকে নিতে যাওয়ার ব্যাপারটাও থাকে, ওই জন্য আমাকে একটু তাড়াহুড়োর মধ্যেই কাজকর্ম করতে হচ্ছে। তো চলে আসলাম একেবারে, দেখো কখন বলো তো, রাইকে স্কুল থেকে আনাও হয়ে গেছে, এখন প্রায় না পুরো পাক্কা 3:20 বাজে। 3টের সময় এসেছি রাইকে নিয়ে।
আর ওর ছুটি হচ্ছে 2:15, কিন্তু আস্তে আস্তে আর হচ্ছে গাড়ি একদম পাওয়া যায় না, মানে যা পাওয়া যায় সব রিজার্ভ হয়ে যায়, রিজার্ভ। তো গাড়ির জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয়। আর এখন খেতে বসবো। আর মাঝখানে আর তোমাদের সামনে আসিনি, অনেক তাড়াহুড়া ব্যস্ততার মধ্যে কাজবাজ সেরে রাইকে আনতে গেছি, আর সব কাজ করে গেছি আমি, 1:45 বেরিয়েছি সমস্ত কাজ করে, জামা কাপড় কেচে ধুয়ে স্নান করে। আর দেখো গ্যাসও মোছা হয়ে গেছে, গ্যাস মুছে বাসন মেজে সব একদম চকাচক। এখন শুধু খেতে বসবো। চলো তোমাদের দেখিয়ে দিই লাঞ্চ মেনুটা, কি কি রান্না করলাম তাড়াহুড়া করে। তো আজকে রান্না করেছি দেখো, এই যে ভাত তো করেইছি আর প্রেশারেই করে নিয়েছি, ওবেলা খিচুড়ি করেছিলাম তো তো প্রেশারটা ছিল, ওই প্রেশারের মধ্যেই দেখো ভাত করে নিয়েছি। আর না দেখছি 2-1টা পিঁপড়েও হয়েছে, এই গরম পড়েছে আর পিঁপড়ের উৎপাত শুরু, এত পরিমাণে আমাদের ঘরে পিঁপড়ে না, কিছুতেই মানে এদেরকে আর মানে আটকানো যায় না। তো দেখো হালকা ভাতে অবশ্য হয়নি, হালকা 2-1টা ওই প্রেশার কুকারের পাশ দিয়ে হয়েছে, তো ওটাকে পরিষ্কার করে নেব। আর এদিকে করেছি হচ্ছে ভেন্ডি, আলু দিয়ে ভেন্ডির ঝাল করেছি, মানে সর্ষে বাটা আজকে আর দিইনি, পোস্ত দিয়েই করেছি, টমেটো পোস্ত আর কাঁচা লঙ্কা। কারণ যে পরিমাণে গরম পড়ছে না, এই গরমে সর্ষে বাটাটা খেলে না খুব একটা মানে কি বলবো, শরীরে ঠিকও না খাওয়াটা, ওই জন্য সর্ষেটা দিইনি, সর্ষে ছাড়াই করেছি, এমনি পোস্ত বাটা দিয়েই করেছি হালকা করেই। আর ওদিকে রান্না করেছি হচ্ছে পটল চিংড়ি, তোমাদেরকে দেখাবো এক এক করে সবটাই। আর তোমাদেরকে বললাম না যে রাইকে নিয়ে ভীষণ টেনশানে ছিলাম আজকে সারাটা দিন, যে কি করছে না করছে। আর বিশ্বাস করো আজকে ওকে মানে স্কুল গেটে ছেড়ে দিয়ে না আমারই চোখে জল বেরিয়ে গিয়েছিল, মানে কিছুটা নিজেকে দিয়েও ফিল করি, তো একটা অচেনা অজানা জায়গায় দেখবে হঠাৎ করে গেলে নিজেদেরও একটুখানি কীরকম মানে কি বলবো খারাপ লাগে সবার, মানে প্রথম প্রথম না একটুখানি অন্য রকম লাগে আর কি, সব জায়গা তো মানে প্রথমেই তো আর বন্ধুত্ব সবার সাথে হয়ে যায় না। তো খুবই খারাপ লেগেছিল, চোখে জলই এসে গেছিলো। তারপরে পরে না বাড়ি এসে না মানে ছুটির সময় দেখলাম একটা ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে বেরোচ্ছে, দেখে তখন ভীষণই মানে আনন্দ লাগছিল। আবার আমার সাথে পরিচয়ও করালো যে মা দেখো এটা আমার বেস্ট ফ্রেন্ড, মানে ও বেস্ট ফ্রেন্ডও হয়ে গেছে। তো আমি জানতাম রায়ের উপরে এই বিশ্বাসটা আমার আছে, মানে ওর মিশতে খুব একটা বেশি সময় লাগে না। তো এটা শুনে দেখে ভীষণই ভালো লেগেছে। যাই হোক মানিয়ে নিয়েছে এই আর কি। তো স্কুলটা তো ভীষণই ভালো, ভালো মানে খুবই ভালো, আমাদের এখানে ভীষণ স্কুলের মানে নাম আছে, যেমনি পড়াশোনা সমস্তটাই ডিসিপ্লিন বলো, তো খুবই ভালো স্কুল, যাক সঠিক জায়গায় এবারে দেয়া হয়েছে। তো এখন খেতে বসবো, আর এই যে থালাও নিয়ে নিয়েছি, রাই আর আমি খেতে বসে পড়বো। আর রায়ের স্কুল খোলার পর থেকে মানে আজকে থেকে খুললো, তো কাজটা না বেশ সকাল সকালে আমার হয়ে যাচ্ছে, যেহেতু অনেক সকালে ওঠা হচ্ছে, 5টা 10 15 20 এর মধ্যে মোট কথা 5:30টার মধ্যে উঠে যাচ্ছি। তো ওই জন্য কাজবাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, রান্না বান্না টোটালটাই। আবার রাইকে আনতে যাওয়ার ব্যাপারটা থাকে, যেহেতু এখনও তো গাড়িটা দিইনি, কারণ নতুন স্কুল, আমাকেও তো সবার সাথে পরিচয় মানে হতে হবে, জানতে হবে, চিনতে হবে। তো ওই জন্য গাড়িটা এখনও ঠিক করিনি, তবে গাড়ি তো দেবো অবশ্যই, কারণ রেগুলার তো এরকমভাবে যাতায়াত করা সম্ভব নয়। তো আর এদিকে দেখো পটল চিংড়িটাও তোমাদের দেখাচ্ছি, চিংড়ি মানে কালারটা তরকারির খুবই সুন্দর হয়েছিল, আর খেতেও ভালো হয়েছিল, খুব একটা মশলা দিইনি কিন্তু। আর একটুখানি ঝোল ঝোল রেখেছি, যেহেতু ডাল করিনি, ওবেলাও এই তরকারি দিয়েই খেতে হবে। আর ডিম কষা তো রয়েইছে। তো চলো আর বেশি বক বক করবো না, ব্লগটা এখানেই এন্ড করব। এখন খেতে বসবো, খেয়ে দিয়ে একটুখানি ঘুমাবো, কারণ অনেক সকালে ওঠা তো, আর রাইকেও একটু ঘুম পাড়াবো, ও অনেক সকাল করে উঠেছে আজকে। তো ঘুম থেকে উঠে তারপরে বাকি কাজ, পড়াশোনা, টিফিন করা সমস্তটাই করবে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই এন্ড করলাম। রায়ের স্কুল যাওয়াটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো তাহলে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ অথবা ভিডিওর সাথে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, সুন্দর একটা কমেন্ট করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো।
চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে। টাটা।